তো অনলাইনে যে শিখতে পারবো ওটা কখনো মানে ছিল না। ছিলাম যে কি ভর্তি হব কি হব না সেটা মানে আমি উদ্দেশ্যটা আমার মানে ফুলফিল হয়েছে যে কি না, ভর্তি হয়ে আমি ভালোই ভালোই করে পরে আমি জয়েন হই। আর এখন তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে যে কি আপনার পড়ার ধরন, সহযোগিতা বা আপনি যেভাবে মানে শান্তভাবে ধৈর্য সহকারে আমাদেরকে মানে পড়ান, ওটাই অনেক মানে আমাদের আরো আগ্রহ বাড়ে, কখনো বোরিং ফিল হয় না। আসলে আপনি সুন্দরভাবে আমাদেরকে ধৈর্য ধরে যে এভাবে সুন্দর করে পড়াইছেন, এটার জন্যই আমরা এত দূর আগাতে পারছি। আরো বলছে যে কি 2 মাস কোনখান দিয়ে চলে গেছে আমি বুঝতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে 1 মাস হয়েছে মনে হয়। খারাপ আচ্ছা, কখনোই লাগে না, আমার কাছে মনে হচ্ছে যেন মানে বেশি দিন হয় নাই ক্লাস করছি কিন্তু 2 মাস নাকি চলে গেছে। আর আজকে নাকি বিদায় দিয়ে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ম্যাম? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালোই। আপনি আছেন ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি এখন বর্তমানে কোন দেশে যেন আছেন? আমার সঠিকভাবে মনে থাকে না এক সময়। আমি বেলজিয়ামে আছি। বেলজিয়ামে বেলজিয়াম। রয়েছে। তো ১ম অবস্থায় জি। তো আপনার বিষয়টা একটু জানাবেন যে ১ম এ তো আপনি ভেবেছিলেন মনে হয় তো আসলে ব্যাচে পড়া যাবে কিনা? বিভিন্ন ধরনের একটা তার মানে হুম। বাধার সম্মুখীন হচ্ছিলেন। তো সে বিষয়টা যদি আগে ১ম এ একটু বলতেন। আমার হয়েছিল কি আপনার ওই যে অ্যাডটা যখন দেখেছি যে আপনি বলছেন সহজভাবে কোরআন শিখা যাবে 5টি হরফ জানলেই বা নিয়ম কানুন এগুলো দেখার পর আমি সাথে সাথে মানে একটা মানে আমার আগে থেকে ছিল যে কি আমি শুদ্ধভাবে কোরআনটা কিভাবে শিখবো। তো অনলাইনে যে শিখতে পারবো ওটা কখনো মানে ছিল না। শিখতে পারবো যে প্রথমে মানে অনলাইনে যে শিখতে পারবো গ্রুপে কিভাবে করে কখনো যেহেতু করি নাই ক্লাস, তো আচ্ছা, বুঝতে আচ্ছা। পারি নাই কি সহজ হবে কি আসলে নাকি ভর্তি হব কি হব না। পরে কনা ম্যাম আমাকে অনেক মানে কনভিন্স করছে যে কি না, যেহেতু উনিও পড়েছে এখানে, তো আমাকে অনেক সাহস জাগাইছে, বলছে যে কি না আপনি ভর্তি হয়ে যান, আপনি শুরুটা করেন দেখবেন সবকিছু ইয়ে হবে। তারপর আমাকে কয়েকটা ভিডিও পাঠাইছে যে কি আপনি কিভাবে ক্লাসগুলো নেন। সবার ইয়ে অফ করে একজন একজন করে পড়া দেন। ওগুলোর ভিডিও পাঠাইছে। তারপর আমি মানে আগ্রহ হলাম আরকি। পরে আমি জয়েন হই। আর এখন তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে যে কি আপনার পড়ার ধরন, সহযোগিতা বা আপনি যেভাবে মানে শান্তভাবে ধৈর্য সহকারে আমাদেরকে মানে পড়ান, ওটাই অনেক মানে আমাদের আরো আগ্রহ বাড়ে, কখনো বোরিং ফিল হয়ই না। ভালো লেগেছে মানে টোটাল ওভারঅল মানে আমি যে মানে ছিলাম যে কি ভর্তি হব কি হব না সেটা মানে আমি উদ্দেশ্যটা আমার মানে ফুলফিল হয়েছে যে কি না, ভর্তি হয়ে আমি ভালোই ভালোই করেছি। আপনি তো না মনে হয় তো হলে আমি মানে লস যেত। আপনি তো মনে হয় তো গণ ম্যামকে বলেছিলেন যে না আমি ব্যাচে পড়তে পারবো না, অনেক মানুষ, আমি পার্সোনাল ভাবে পড়বো, এরকম জি কিছু একটা মনে হয় তো বলেছিলেন। জি জি জি। প্রাইভেটলি পড়বো। তো উনি বলছে যে কিনা প্রাইভেটলি থেকে আপনি এমনি পড়েন ওটা ভালো হবে। তো আচ্ছা, আচ্ছা। পরে আর করি নাই আরকি। এখন এভাবেই ভালো আরো বেশি লাগে। প্রাইভেট থেকে গ্রুপে তো দেখা যাচ্ছে আপনি কতটা বেশি সহায়তা পেয়েছেন যদি একটু জানাতেন। আর প্রাইভেট পড়লে তো আপনি সহায়তা একাই পেয়েছি একাই পড়তাম, হ্যাঁ, ওটা হতো আমার মানে চিন্তাটা ভুল ছিল এইজন্যই যে মানে আগে তো সবাই আমরা এই যে প্রাইভেট বাসায় এসে পড়ায় বা আমরা গিয়ে পড়ি ওরকম ওসব কথা চিন্তা করে আরকি। আর যেহেতু আমি দেশের বাইরে ওরকমটা তো আর দেশে থেকে ও কিভাবে পড়ে ওগুলো জানি না। এইজন্য ভাবলাম মনে হয় প্রাইভেটই পড়তে হবে। কিন্তু গ্রুপে যখন এসে এখন পড়া দিচ্ছি, নিচ্ছেন সবার মানে সবার পড়া দেওয়া নেওয়া ওখানেই কিন্তু অনেকটাই ক্লাসের ভিতরে আমাদের শিখা হয়ে যায়। আর আপনি যে পড়াটুকু দেন ওটা তো বাকিটা আমাদের আহ রেকর্ড ক্লাস থেকে বেশি আমি ওই যে আপনার ভিডিও কোর্স আচ্ছা, তালিমা আচ্ছা, একাডেমির যে অ্যাপসটা ওখান থেকেই মানে দেখে দেখে পড়া শিখতে পারছি। আচ্ছা। আমাদের ওই কোর্সটা বানানোর মূল উদ্দেশ্য হলো তবে একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে সারাটা দিন যেন ওস্তাদকে পায়। সে যখন ইচ্ছা তখনই যেন ওস্তাদকে পায়। হুম। সেই কথা আর মাথায় ভিডিও রেখে গুলো একেবারে শর্ট, তো 10 মিনিট কি 15 মিনিট মানে এরকম মানে বেশি বড় হলে তো আবার দেখতেও মানে ধৈর্য লাগে মানে লাগে। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও হ্যাঁ। গুলো এমন ভাবে মানে ক্রিয়েট হয়েছে যে মানুষ 10-15 মিনিট বের করে আপনি ক্লাসটা দেখতেই পারেন। আপনার কাছে জি যখন আপনি ভিডিও গুলো দেখেছেন, আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আপনি ভিডিও দেখতেছেন? কিন্তু আমাদের ভিডিও করাটা এরকম ভাবে হয়েছে যে আপনি যাতে হুম ওস্তাদকে যাতে একটা ফিল করেন, সেই ফিলটা কি আপনি পেয়েছেন জি ভিডিও যখন জি জি দেখেছেন? অবশ্যই। জি, মনে হচ্ছিল যেন কি মানে আপনি লাইভে আমাদেরকে ক্লাস করাচ্ছেন।
মানে আপনি রিপিট করাচ্ছেন না সবাইকে, যে আপনিও বলেন, আপনি মানে ২-৩ বার করে, সেখানে মনে হচ্ছিল যেন আপনি আমাদের ক্লাস নিচ্ছেন সামনাসামনি। মনে আচ্ছা, হয় নাই যে কি মানে ওইটা দিয়ে কি আসলে কি প্র্যাকটিস করা পসিবল? তার মানে এটা তার মানে আপনার অবশ্যই ওটা আহ একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, ওটা একটা প্লাস হুম, পয়েন্ট। তো দেখা যাচ্ছে যে আমি সবসময় জন্য আমাদের স্টুডেন্টদেরকে বলি যে প্র্যাকটিস করাটা হলো মূল বিষয়, যে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। তো ওই ভিডিওটা যখন আপনি দেখতেন তখন কি আপনার দেখা যাচ্ছে ওই ভিডিও কোর্সের মাধ্যমে কি পড়াটা কি অনেকটা আপডেট হয়েছে কিনা, এবং উচ্চারণটা আগে থেকে আরো ইমপ্রুভ করতে পেরেছেন কিনা, যেহেতু আপনি বাসায় বসে ওইটা দেখে দেখে প্র্যাকটিস করেছেন। তো ওটা কতটা কার্যকর হয়েছে আপনার জন্য ভিডিও কোর্সটা? ওটা অবশ্যই অনেক সহযোগিতা করেছে, কারণ আমরা যখন মানে সামনাসামনি এখন ক্লাস নিয়েছেন না, তো হ্যাঁ, ওগুলোর মধ্যে হয়তো আমি কয়েকটা ব্যাপার ভুলেও যেতে পারি। মানে হ্যাঁ, হ্যাঁ, হরফ আপনি কিভাবে উচ্চারণ করছেন বা বা রেকর্ড কখনো উম, ওভাবে দেওয়া হয়েছে বা হয় নাই, বা দেখারও রেকর্ড গিয়ে খুঁজে দেখার জন্য রেকর্ডও তো অনেকক্ষণ, মানে আধা ঘন্টা বা 1 ঘন্টার ইয়ে, তো এই জন্য ওই ভিডিওতে যখন গিয়ে মানে আমি টেনে টেনে আমার মানে যে হরফটা, যেমন আমার আইনের সমস্যাটা ছিল, আইন আইন ওই জিনিসগুলো দেখে আবার ইয়ে করছি, বা গুণ গুণার যেই আমাদের গুণার ব্যাপারগুলো যেগুলো পড়িয়েছেন ওগুলো, ও আমার কাছে প্রথম প্রথম একটু কঠিন লাগছে, পরে যখন আবার ভিডিও গুলো দেখছি, দেখে দেখে বারবার প্র্যাকটিস করছি, বা যেটা সূরা কাফিরুন, ওটা আমি ভুলেই যাইতাম, মানে আচ্ছা, আচ্ছা। আয়াত গুলো, হ্যাঁ, গরমিল হয়ে যাইতো। তো ওগুলো এখন মানে ভিডিওটা তো পুরো লাইভ ইয়ের মতোই, ওটা আবার অন করলে দেখলে এটা ইয়ে হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। ইনশাল্লাহ সামনে তো প্র্যাকটিসে থাকবেই, তারপরেও যদি কিছু ভুলে যাই বা ইয়ে করি, আবার ওটা অন করলে আমরা যেগুলো প্রিভিয়াস ইয়েগুলো পড়েছি ওগুলা পাবো আর কি। তো ওটা এই জন্যই বলছি যে কি সহযোগিতা আগেও করছে, সামনেও করে যাবে। হ্যাঁ, ওটা তো যতদিন দেখা যাচ্ছে ইনশাল্লাহ আমাদের অ্যাপ থাকবে, আমাদের প্রতিষ্ঠান যতদিন ইনশাল্লাহ থাকবে, ইচ্ছা রয়েছে। আচ্ছা, ক্লাস করার আর সময় কি আপনাকে হুজুর অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে আসলে খুব সুন্দরভাবে মাশাআল্লাহ পড়িয়েছেন। আমি বুঝতে পারি না যে কিভাবে কি করব না করব, মানে মানে ভর্তি হব কি হব না। আ আসলে আপনি সুন্দরভাবে আমাদেরকে ধৈর্য ধরে যে এভাবে সুন্দর করে পড়াইছেন, এটার জন্যই আমরা এতদূর আগাতে পারছি। মানে যে যার জায়গা থেকে যতটুকু পেরেছি, আমার মনে হয় আপনার অবদানটাই বেশি সবকিছু মিলিয়ে। মানে আপনার পড়ানোর ইয়ে, তারপর আপনি যেভাবে চিন্তাধারাগুলো রাখেন যে কি সহজভাবে ভিডিও গুলো ক্রিয়েট করছেন, বা সামনেও আরো আ যেই চিন্তাগুলো আছে যে কি আপনি ইয়ে করবেন বললেন না, আ আরো আনবেন আমাদেরকে কোরআন ইয়ে হ্যাঁ, করার জন্য। ইনশাল্লাহ। তো এগুলো মানে আপনি যদি রাখেন, তাহলে আমাদের জন্য আসলেই আরো অনেক ইয়ে হবে। অনেক ইনশাআল্লাহ আমি আগাতে চাই। মানে সামনে আপনি অবশ্যই। মানে যাদেরকেই আনেন, হ্যাঁ, আমি ইনশাআল্লাহ মানে যতটুকু পারি আমি সবসময় করব। মানে লেগেই থাকবো ইনশাল্লাহ, কোরআনের ইনশাল্লাহ। সাথে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমার ইচ্ছা রয়েছে, আপনাদেরকে আগেও আমি বলেছি আমরা একটা হুফাজের একটা কোর্স নিয়ে আসার ইচ্ছা রয়েছে, আমার খুবই ইচ্ছা এটা। হুফাজের কোর্সটা করলে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে আসলে কি কোরআন পড়তে কিন্তু সুর লাগে না। আমার নিজেরও কিন্তু খুব একটা বেশি সুর নাই, বলতে গেলে নাই। আমি নিজেও জানি না, আমি কখনো গান গাইনি, গজল গাই নাই, হ্যাঁ। কিন্তু কোরআন তো আলহামদুলিল্লাহ যে সব না, জায়গায় আমার পড়েছে। সুরের প্রতি ওরকম নাই। আমার হ্যাঁ, কথা হচ্ছে যে কি তো আপনার যখন পড়াটা শুদ্ধ হয়ে শুদ্ধভাবে যাবে, পড়াটা। হ্যাঁ, যখন আপনার পড়াটা হুম, হরফের উচ্চারণ সব বিষয়ে যখন আপনি প্রপারলি ভাবে উচ্চারণ করতে পারবেন, তখন দেখবেন এটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে আপনার পড়াটা। অটোমেটিক চলে আসে। ঠিক হ্যাঁ, বলছেন। এটা অটোমেটিক। ওই যে অটোমেটিক সুন্দর গুণার হয়ে বিষয়গুলো যখন আমরা প্রয়োগ করি, তখন অটোমেটিক হালকা নিজের থেকে একটু ট্রাই করলে মানে নিজস্ব একটা সুর চলেই আসে। মানে আপনি কাউকে যে কপি করবেন সেটা লাগবে না। আপনার নিজস্ব একটা সুর চলে আসে। মানে হুম, অত হুম, বেশি না আসলেও টুকটাক একটু সুর ইনশাআল্লাহ, আসে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই যে যে 25টা দিন যে ক্লাস করেছেন, কখনো কি খুব বেশি খারাপ লাগছে ক্লাসের ভিতর যে হুজুর এরকম ভাবে কেন খারাপ ক্লাস লাগে না। হচ্ছে? আমি আরো বলছি যে কি ২ মাস কোনখান দিয়ে চলে গেছে আমি বুঝতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে ১ মাস হইছে মনে হয়। খারাপ আচ্ছা, কখনোই লাগে নাই। আমার কাছে মনে হচ্ছে যেন মানে বেশি দিন হয় নাই ক্লাস করছি, কিন্তু ২ মাস নাকি চলে গেছে। আর আজকে নাকি বিদায় দিনও বলতেছেন। আপনি সামনে আসলে আমাদের সাথে বলতেছেন না যে কি একদিন থাকবেন। আপনি চেষ্টা করিয়েন ২ দিন ক্লাস নেওয়ার। তাহলে আমাদের মনে হবে না যে কি মানে আপনি ক্লাস করাচ্ছেন না। মনে হবে যে কি আপনিই করাচ্ছেন। এখন আচ্ছা, আচ্ছা, পাশাপাশি মানে আরেকটা হুজুর দিয়ে পড়তেছি। আচ্ছা, চেষ্টা করিয়েন ইনশাআল্লাহ। ১ দিনের বদলে ২ দিন হুম, করিয়েন। আমাদেরকে ইনশাআল্লাহ, সময় ইনশাআল্লাহ, দিয়েন। ইনশাআল্লাহ, অল্প করে ইনশাআল্লাহ। হলেও আরকি।
চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যেহেতু আমার ক্লাসগুলো ঠিক তো আছে। 9:30 থেকে, তো দেখা যাচ্ছে যদি 8:30 9:30 থেকে নেওয়ার মতো হয়। এখন তো সবকিছুই অটোমেটিক হয়ে যাচ্ছে, তো আগে তো দেখা যাচ্ছে ফ্রি ক্লাস নিতাম, সেক্ষেত্রে একটু সমস্যা ছিল। তো এখন তো এগুলো অনেকগুলোই স্কিপ করে ফেলেছি, সবকিছুই এখন আস্তে আস্তে অটোমেটিক হচ্ছে। তো যেহেতু বলেছেন ইনশাল্লাহ হুম, নিব। চেষ্টা করবো ঠিক আছে, নেওয়ার ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ঠিক নাজ আছে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। ঠিক আছে আচ্ছা, আপনাকেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।